দেশের বিভিন্ন এলাকায় 18টি কারখানা স্থাপন করে পরচুলা উৎপাদন করেন উদ্যোক্তা নুরুজ্জামান রানা। এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিজের এলাকায় গড়ে তুলেছেন পিবাড়িয়া গ্রুপ হেয়ার কাট ফ্যাক্টরি। এখানে কাজ করেন 250-র মতো শ্রমিক। কারখানার পাশে আব্দুর রহমান ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নুরুজ্জামান রানা, যেখানে শিক্ষার্থীর সংখ্যা 2 শতাধিক। সম্প্রতি এই কারখানা ও মাদ্রাসা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এই উদ্যোক্তা। কারণ মোটা অঙ্কের চাঁদা দাবি করে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে তিনি রানার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনন এবং তার সহযোগীরা। পরবর্তীতে দাবি করা চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় 50 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন পর থেকে আবারও দাবি করা হয় 10 লাখ টাকা। গত রোজার মধ্যে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ও অটোরিকশায় করে মাদ্রাসায় এসে নুরুজ্জামানের কাছে চাঁদার টাকা দাবি করেন মনন ও তার সহযোগীরা। টাকা না দিলে ফ্যাক্টরি ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হয়। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে দ্রুত চলে যায় তারা। 9টা মোটরসাইকেল, 3টা অটোরিকশা যোগে 35 থেকে 40 জন হবে আনুমানিক। প্রথমে যে ছিল মোটরসাইকেলের, ওর হাতে একটা শর্টগান ছিল, আর বাদ বাকি যারা তাদের হাতে ছিল বড় বড় রান্দা, রড, চেইন সহ দেশীয় অস্ত্র। আমাদের ফ্যাক্টরির সামনে দিয়ে এসে, মাদ্রাসার পাশ দিয়ে এসে আমাদের বাড়ির কাছাকাছি, বাড়ির সামনে থেমে যখন দেখলো যে ওই দিন বড় ইফতার মাহফিল, বাড়িতে অনেক লোকজন ছিল, প্রায় শতাধিক মানুষজন ছিল। এইখানে বেশিক্ষণ স্টে না করে আমার আম্মা ওইখানে উপস্থিত ছিল, আমার এক ভাগিনা ছিল, আর পিছন দিক থেকে যখন এদিক থেকে অস্ত্র শস্ত্র আসতেছিল, সবাই বুঝতে পারছিল যে ওরা কোথায় আসতেছে। দৌড়ায় 150-র মতো পুরুষ মহিলা দৌড়ায় পিছন দিক থেকে আসতেছিল। তো এইখানে এই পরিবেশ পরিস্থিতিতে ওরা জাস্ট বলছে যে জুম্মার নামাজের পূর্বেই তারা আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলে দিবে। তবে সেখানেই থেমে যাননি অভিযুক্তরা। ওই রাতে 8 থেকে 10টি মোটরসাইকেল ও অটোরিকশায় করে 30 থেকে 35 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসা ও ফ্যাক্টরির আশেপাশে মহড়া দেয়। আমাদের গ্রামের যে বাজার, ওই বাজারে গিয়ে ওই বাজারের এক দোকানদার, সে আমাদের ইফতার মাহফিলের দাওয়াতটা এলাকাবাসীকে দিচ্ছিল। তো এই অপরাধে ওরে প্রথমে শটগানের বাট দিয়ে ওর মুখে আঘাত করে, ওর একটা দাঁত ক্ষতিগ্রস্ত হয়, ঠুট কাটা যায়, আর তারপরে দায়ের গাড়া দিয়ে ওর গাড়ে আঘাত করে। পরে আরেকজন বলে যে না, এই যে এই গাড়ে, এই জায়গাটা, হ্যাঁ এখানে। তারপরে আরেকজন বলে যে না, দা দিয়ে মারা যাবে না। তখন এলোপাতারি ঘুষি দেয়। ঘুষি দিয়ে বলে যে রানা, কি তোর ভাবা লাগে যে তার ইফতারের দাওয়াত তুই দিস? এই বলে পরে আরেকজন ফিরায় দেয়, ওরা চলে যায়। পরে বিকালে আমাদের যখন ফ্যাক্টরির ছুটি হয়, তখন রাস্তায় সন্ত্রাসীরা আমাদের ফ্যাক্টরির যে গাড়ি, কর্মীদেরকে আনা নেওয়া করে, ওই গাড়িটা থামায়া ওদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখায়। কারখানার আশেপাশে সশস্ত্র মহড়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নুরুজ্জামান রানাকে নতুন করে হুমকি দিতে থাকেন অভিযুক্তরা। আমি কোনো সুরাহা পাচ্ছি না, তারপর আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা শেয়ার করে দিই। এরপর থেকে আমার এখানে হুমকি আসতে থেকে আমি যেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিই। তারপর বিভিন্ন মাধ্যমে এটা ব্যাপক, বিশেষ করে ময়মনসিংহ বিভাগে এটা ব্যাপক ভাইরাল হয় ভিডিওটা। 6 তারিখের ঘটনা, 7 তারিখে আমি থানায় অভিযোগ দায়ের করি। তারপর 8 তারিখে ওসি সাহেব নিজে তদন্ত করেন। তারপর 2-3 দিন পর আমি ওসি সাহেবের সাথে আমি নিজে যোগাযোগ করি। ফোনে যখন কথা বলি, তখন উনি বলেন যে যার নামে অভিযোগ, সে যদি কোনো সাধারণ মানুষ হইতো, তাহলে আমি মামলাটা নিয়ে আমি অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তার তো একটা বিএনপির বড়। এই ঘটনায় রানার ছোট ভাই মোহাম্মদ আরিফুজ্জামান খান বাদী হয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে তাকে এলাকা ছাড়া করা এবং পরিবারের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে বলে জানান এই উদ্যোক্তা। আমার ছোট ভাই অভিযোগ দায়েরের কারণে ওই সন্ত্রাসী চক্রটা আমার ছোট ভাইকে বলছে যে গফরগাঁও ছেড়ে দিতে, না হলে তাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে। এটা ওই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনন, যে তার সন্ত্রাসী গ্রুপ।
আর এটা ওদের এলাকায় একটা অফিস আছে, বিএনপি অফিস, ওরা নিজেরাই করছে। তো এইখানে আমার বাড়ির একজন খুব কাছের একজন মানুষ, তাকে ডাইকে নিয়ে বলছে যে আমি যদি এলাকায় যাই আমার একটা পা কাইটা ফেলবে, এটা ওদের যাই হোক না কেন। নিজের এলাকায় কারখানা স্থাপন করে কর্মসংস্থান তৈরি করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিস্মিত নুরুজ্জামান রানা। আমি এলাকায় ফ্যাক্টরি করছি, মানে এটা আমার এমন কি অপরাধ আমি করছি যে গফরগাঁয়ে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নাই, সেই জায়গায় আমি আমার বাড়ি গফরগাঁও, খালি জাস্ট এই একটা মানে এইটার কারণে আমি সাহস করে প্রায় দাপে দাপে 2000 মানুষের কর্মসংস্থান করব এরকম লক্ষ্য নিয়ে ফ্যাক্টরি করছি, যেইখানে 365 জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা অলরেডি ওইখানে আছে। তো এইখানে আমাকে এমনভাবে আমি প্রশাসনের পক্ষ থেকে বা ওই জনপ্রতিনিধির পক্ষ থেকে আমি কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। এখন আমি প্রশাসনের কাছে একটাই আহ্বান, তাকে আইনের আওতায় আনা হোক, এবং আমি অবশ্যই বিএনপির নীতি নির্ধারকদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো যেন এইরকম দেশের জন্যে, দেশের অর্থনীতির জন্যে এরকম ভয়ঙ্কর ক্ষতিকারক লোকদেরকে শাস্তির আওতায় আনে। অবশ্য নুরুজ্জামান রানা ও তার লোকজন মিথ্যা অভিযোগ করে তার সুনাম ক্ষুণ্ণ করতে চাইছেন বলে দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন। কারখানা ও মাদ্রাসায় চাঁদা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।